হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে এসেছি পেজ নাম্বার 22-এ। এখানে আমাদেরকে ইউনিট 2 এর লেসন 5, রাইট? সো এখানে আমাদেরকে কি শেখাবে? টু লিটল হ্যান্ডস। টু মানে দুই, লিটল মানে ছোট, আর হ্যান্ডস মানে দুই হাত। ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। এক পাশে আমার তোমাদের বই ওপেন আছে, আর এক পাশে কি আছে? ওপেন তোমাদের যে এই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা ছোট ছোট করে অর্থ লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? আচ্ছা বন্ধুরা, দেখো, এই পৃষ্ঠায় শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং সেগুলোর কাজ নিয়ে একটি সুন্দর ছড়া দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ নাম্বারে, লুক, লিসেন অ্যান্ড সে। ওই যে দেখো, শোনো এবং বলো। কি আছে? টু লিটল হ্যান্ডস। টু মানে দুই, লিটল মানে ছোট, হ্যান্ডস মানে হাতগুলো, দুইটা ছোট ছোট হাত। আচ্ছা, ক্লাপ। আচ্ছা, টু লিটল হ্যান্ডস, টু লিটল হ্যান্ডস, দুইটা হাতকে কি করতে হবে? আচ্ছা, দুটি ছোট ছোট হাত কি করতে হবে? ক্লাপ, ক্লাপ, ক্লাপ। টু লিটল হ্যান্ডস, ক্লাপ, ক্লাপ, ক্লাপ। ক্লাপ মানে কি? তালি দেওয়া। দেখো, ক্লাপ মানে হাত তালি দেওয়া। ঠিক আছে? ক্লাপ, ক্লাপ, ক্লাপ মানে তালি, তালি, তালি। ঠিক আছে? তোমাদেরকে সুন্দর করে শিখাচ্ছে। টু লেগস গো। দুই পাও কি করে? যায়, তাই না? পাও চলে না, সেটা শিখাচ্ছে। টু লিটল লেগস, আচ্ছা, টু মানে তো দুই জানি, আগেই শিখেছি। আর লিটল মানে ছোট, আগেই শিখেছি। এখন এখানে শুধুমাত্র দুইটা দিয়েছে। লেগস মানে পা, গো মানে যাওয়া বা চলা। তাহলে টু লিটল লেগস গো ক্লাপ, ক্লাপ, ক্লাপ। সরি। টু লিটল লেগস গো ট্যাপ, ট্যাপ, ট্যাপ। সেটা করে ট্যাপ ট্যাপ করে হাঁটে, আস্তে আস্তে হেঁটে যায়, সেটা বুঝিয়েছে। ঠিক আছে? আলতো আলতো করে শব্দ করে। এ দেখো, ট্যাপ মানে কি? ট্যাপ মানে হচ্ছে আলতো ভাবে আঘাত করা বা পা দিয়ে শব্দ করা। ঠিক আছে? আস্তে আস্তে চলে যায়। এরপর দেখো বন্ধুরা, আমি এই পাশে দিয়ে দিয়েছি টু লিটল আইস আর ওপেন ওয়াইড। দেখো, টু লিটল আইস আর, টু মানে দুই, আমরা আগে শিখেছি। লিটল মানে ছোট, আইস মানে চোখ, আর দুইটা চোখ বুঝাইছে। আইস মানে চোখগুলো, রাইট? ওপেন খোলা, আর ওয়াইড মানে প্রশস্ত, বড় করে। টু লিটল আইস আর ওপেন ওয়াইড, এইভাবে। ঠিক আছে? আম্মুকে বলবা, আহ তোমাদের যে স্যার আছে, আম্মু আছে, ভাই বোন আছে, সবার সাথে এইভাবে করে এটা অ্যাক্টিং করে দেখাতে পারো, হ্যাঁ, পড়ার সময়। আচ্ছা, দেখো বন্ধুরা, এরপরে আছে ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড। ওয়ান লিটল হেড, একটা ছোট্ট হেড কি করবে? ঘুরবে। ওয়ান মানে এক, হেড মানে মাথা, আর গোজ মানে কি? গোজ মানে আমরা আগে শিখেছি যাওয়া, এখন কিন্তু এরকম ঘুরবে, হ্যাঁ। সাইড টু সাইড, এক পাশ থেকে আরেক পাশে, এইভাবে। ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড। ক্লিয়ার? এভাবে করে শিখতে হবে বন্ধুরা। আশা করছি আমাদের ভালো লেগেছে। এবার দেখো, বি নাম্বারে কি বলা আছে? রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম। ছড়াটি আবৃত্তি করে এবং অভিনয় করে দেখাও। অ্যাক্ট আউট মানে কি? অভিনয় করা, রাইট? সো দেখো, প্রথমে হাত দিয়ে ক্লাপ করছে, মাথা ঘোরাচ্ছে। ঠিক আছে? এই যে এই পিকচারে যা যা আছে, উপরে আমরা তাই তাই পড়েছি। ঠিক আছে বন্ধুরা, 22 নম্বর পেজ শেষ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এই গল্পটা, এই রাইমটা, ছড়াটা তোমরা খাতায় লিখবে এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে রাখবে, কেমন? আচ্ছা বন্ধুরা, আমরা চলে যাব 23 নম্বর পেজে। তোমাদের সাথে দেখা হচ্ছে পেজ নাম্বার 23-তে। ওকে, সো বাই বাই। আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি। এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ, সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল। সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার সাথে থাকবে। গার্ডিয়ান আপা ভাইয়েরা যারা আছেন, দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আইপিএস সাউন্ড শিখাবেন বাচ্চাকে, আর ফনেটিক সাউন্ড শিখাবেন, আর আইপি এর যে ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট যেটা, ওইটার যে সাইনগুলো শিখাবেন, দেখবেন যে বড় হয়ে বিশ্ব জয় করে ফেলবে ইনশাল্লাহ। ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে, আপনার সন্তান সেটাই করতে পারবে। বিলিভ মি। আমি আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আল্লাহ কিছু দিয়েছে। এটা পরে ইনশাল্লাহ বলা যাবে কোনো একদিন।